الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله، أو كما قال صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই একটু মহব্বতের সাথে মন খুলে অন্তরের গভীর থেকে আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আশরেফা তালিমুল কোরআন বালক বালিকা নুরানি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের কোরআনুল কারীমের নতুন সবক প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আয়োজন করেছে, যারা ব্যবস্থা করেছে, অংশগ্রহণ করেছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, আল্লাহ তাআলা প্রত্যেকের মেহনতকে কবুল ফরমান, বলেন আমিন। আপনারা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমি যে আলোচনাগুলো করব মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। যে আলোচনাগুলো করব ইনশাআল্লাহ একটা কথাও নিজের বানানো বলবো না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বুরুজ 30 পারার একটা সূরা, 85 নম্বর সূরা। কোরআনুল কারীমের মধ্যে মোট সূরার সংখ্যা কয়টা? সূরার সংখ্যা কয়টা? 114টা। কয়টা? আমি আপনাদেরকে শুরুতেই একটু সতর্ক করে দেই, আমার আলোচনা শুনতে হলে শেষ পর্যন্ত আমার সাথে কথা বলতে হবে। কি বলতে হবে? যেটা জিজ্ঞাসা করি, যেটা জানা থাকবে জবাব দিতে হবে, সাথে কথা বলতে হবে। না বললে আমি শেষ পর্যন্ত আলোচনা করতে পারবো না। বলবেন তো ইনশাআল্লাহ? সবাই একবার জোরে নারায়ে তাকবীর দেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বুরুজ যে তেলাওয়াত করেছি, এই সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা পরীক্ষার ঘটনা আল্লাহ নিজে বর্ণনা করেছে। যুগে যুগে আল্লাহ তাআলা ঈমানদারদের থেকে পরীক্ষা নিয়েছেন, এরকম একটা পরীক্ষার ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে নিজে আলোচনা করেছেন। এটা আমাদেরকে শোনাইছেন। কি জন্য শুনিয়েছেন? যে আমরা এই ঘটনা শুনে এখান থেকে শিক্ষা গ্রহণ করি। যদি কখনো এরকম পরীক্ষার সম্মুখীন হই, তারা কিভাবে পাশ করেছে, কিভাবে কৃতকার্য হয়েছে, আমরাও যাতে করে ওভাবে পাশ করতে পারি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বুরুজের মধ্যে ঘটনা শোনাইলেন।
সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, ওই আকাশের কসম যে আকাশের মধ্যে অনেক কক্ষপথ রয়েছে। এক নম্বরে আকাশের কসম খাইলেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম মানে কিয়ামতের দিনের কসম খাইলেন। ওয়া শাহিদিন, শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ মানে জুমার দিনের কসম খাইলেন, মাশহুদ মানে আরাফার দিনের কসম খাইলেন। চারটা জিনিসের কসম খাইলেন। এক নম্বরে আসমানের কসম খাইলেন। কিসের কসম খাইলেন? এক নম্বরে আসমানের শপথ করলেন, দুই নম্বরে কিয়ামতের দিনের শপথ করলেন, তিন নম্বরে জুমার দিনের শপথ করলেন, চার নম্বরে আরাফার দিনের শপথ করলেন। চার জিনিসের শপথ করার পরে আল্লাহ তাআলা বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ, উখদুদ মানে গর্ত। উখদুদ মানে কি? আমি কোরআনের তাফসীর করতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। এক অংশ যেন ছুটে না যায়, ছুটে গেলে বুঝবেন না। উখদুদ মানে গর্ত, আসহাব মানে ওয়ালা, গর্তবাসী। আসহাবুল উখদুদ মানে গর্তবাসী, কুতিলা মানে ধ্বংস হোক। আল্লাহ বলতেছেন গর্তবাসীরা ধ্বংস হয়ে যাক, গর্ত যারা খনন করেছে তারা ধ্বংস হয়ে যাক, তারা শেষ হয়ে যাক, তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্তবাসী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্ত তারা খনন করে ওই গর্তের মধ্যে আগুন ঢেলেছিল, ওই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করেছিল। ইদহুম আলাইহা কুউদ, গর্ত খনন করার পরে গর্তের মধ্যে আগুন জ্বালানোর পরে গর্তের পাশে তারা বসে বসে দৃশ্যগুলো দেখতেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওই গর্তের মধ্যে মুমিনদেরকে ধরে ধরে ঢালতেছিল, ওই গর্তের মধ্যে ইমানদারদেরকে ধরে ধরে ফেলতেছিল, জীবন্ত ইমানদারদেরকে ওই গর্তের আগুনের ভিতরে পুড়িয়ে পুড়িয়ে মারতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘটনা, এই কাজ যারা করেছে ওই গর্তবাসী, তাদের উপরে আমি আল্লাহর লানত, তারা ধ্বংস হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন গর্তবাসীদের জন্য ধ্বংসের কথা বললেন। এখন এই গর্তবাসী কারা? এই সূরা বুরুজের যে ঘটনা আসহাবুল উখদুদ, এটাকে কি বলে? আসহাবুল উখদুদের ঘটনা। আসহাবুল উখদুদের ঘটনা, এই আসহাবুল উখদুদের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় ঘটনাটা বিস্তারিত বলেছেন সহিহ মুসলিম শরীফের 3005 নম্বর হাদিসের মধ্যে। কয় নম্বর হাদিসের মধ্যে? সহিহ মুসলিমের 3005 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম লাহু সাহিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের আগের জমানায় একজন বাদশা ছিল। ইতিহাসের কিতাব খুঁজলে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার 70 বছর আগের ঘটনা। হুজুর দুনিয়াতে জন্মগ্রহণ করার 70 বছর আগে ইয়ামানের মধ্যে একজন বাদশা ছিল, কাফের বাদশা, অগ্নি পূজারী বাদশা, নিজে আগুন পূজা করত, আবার নিজেকে ওই জনপদের মানুষের ইলাহ বলতো, নিজেকে ওই এলাকার মানুষের খোদা দাবি করত। এরকম একজন বাদশা ছিল, কাফের বাদশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই বাদশার একজন গণক ছিল, ওই গণকে তার জ্যোতির্বিদ্যা জানা ছিল, তারকা গনে গনে ভবিষ্যতের কথা বলতে পারত, তারকা গনে ভবিষ্যতের তথ্য দিত। বাদশার দরবারে সামনে কি হবে, সামনে হামলা কি ধরনের আসতে পারে, এই সকল অগ্রিম সংবাদ বাদশাকে জানাইতো। বাদশা ওগুলোর আলোকে তার রাজ্য পরিচালনা করত। জ্যোতির্বিদ্যায় অনেক পারদর্শী একজন মুরব্বী ছিল। এই মুরব্বী দীর্ঘ সময় পার করার পরে এক সময় অসুস্থ হয়ে যায়, তার মৃত্যুর সময় ঘনায় আসে। একবার বাদশা তার কাছে গেলে সে বাদশাকে বলে ও বাদশা, আমার তো বয়স অনেক বেড়ে গেছে, যে কোনো সময় আমার ইন্তেকাল হয়ে যেতে পারে। আপনার এই রাজদরবারের মধ্যে এই বিদ্যাটা জানে এমন আরেকজন মানুষও নাই, এই বিষয়ে পণ্ডিত আরেকজন মানুষও নাই। আপনি আপনার এলাকা থেকে তালাশ করে একজন ভালো যুবক, মেধাবী একজন যুবক আমার কাছে পাঠান, আমি আমার বিদ্যাটা তাকে শিক্ষা দিয়ে যাই, আমার এই জ্ঞানটা তাকে শিখায়া যাই।
যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার এই কাজটা, এই দায়িত্বটা সে অর্জন করতে পারবে, পালন করতে পারবে। বাচ্চার কাছে এই প্রস্তাব করার পরে বাচ্চা পুরো এলাকার মধ্যে ঘোষণা লাগায়া দেয়, পুরো এলাকার মধ্যে কে আছে মেধাবী যুবক, কার সন্তানটা অনেক বিচক্ষণ। এরকম তালাশ করে একজন যুবক পাওয়া যায়, একজন পুরাপুরি যুবক না, কিশোর বয়সী একজন কিশোর পাওয়া যায় যে অনেক মেধাবী, তার মেধার অনেক আলোচনা প্রশংসা আছে। তাকে নিয়ে নির্বাচন করা হয়, তাকে ওই গণকের কাছে যাওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়। এবার ওই কিশোর ওই গণকের দরবারে আসা যাওয়া করে, সকালবেলা গণকের কাছে যায়, আবার বিকালবেলা গণকের ওখান থেকে ফিরে আসে, আসা যাওয়া করে। কি শিখার জন্য? জ্যোতির্বিদ্যা শিখার জন্য, ভবিষ্যৎবাণী করতে পারে এই যোগ্যতা অর্জন করার জন্য। আমাদের সমাজেও এরকম বিভিন্ন কিছু গয়না ভবিষ্যৎবাণী করে এরকম লোক আছে না নাই? আগে অনেক বেশি ছিল, এখন কমে গেছে। কি বলেন, এরকম গণক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, এরকম গণকের কথা বিশ্বাস করা এটা ঈমান ভঙ্গের একটা কারণ। গণকের কাছে যাওয়া এটা ঈমান ক্ষতির মধ্যে ফেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা কাহিনান আও আররাফান ফাআমানা বিমা ক্বালাহু, কেউ যদি কোনো গণকের কাছে যায়, এরপর গণক তাকে যে তথ্য দিল সেটার উপর যদি বিশ্বাস স্থাপন করে, ফাকাদ কাফারা বিমা নুজিলা আলা মুহাম্মদ, সে যেন আমি রাসূলকে অস্বীকার করল। নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা তার কোনো আমল, কোনো রোজা, কোনো সদকা, কোনো ফরজ নফল কোনো আমল আল্লাহ কবুল করবেন না। ওই জ্যোতির্বিদ বলে, বাচ্চা একজন কিশোর, একজন মেধাবী ছেলে আমাকে দেন, মেধাবী ছেলেকে আমার বিদ্যাটা আমি শিখিয়ে যাই, সে আপনাকে এই সেবাটা দান করবে, আপনার রাজ্য পরিচালনায় কাজে লাগবে। একজন মেধাবী বালককে বের করা হয়, মেধাবী একজন কিশোরকে নির্বাচন করা হয়। দৈনিক সেই গণকের দরবারে আসা যাওয়া করে, সকালবেলা যায়, বিকালে আসে। যে রাস্তা দিয়ে যায়, একদিন যাওয়ার সময় তার নজরে পড়ল, যে রাস্তা দিয়ে যায় রাস্তার পাশে একটা ঝুপড়ি ঘর। ওই ঝুপড়ি ঘরের ভিতরে একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ, একজন নেককার ব্যক্তি, একজন আল্লাহর কিতাবের আলেম ওই ঝুপড়ি ঘরের মধ্যে বসে বসে জিকির করতেছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ওই ঝুপড়ি ঘরে বসে বসে আল্লাহর নামে জিকির করতেছে, ওই ঝুপড়ি ঘরে বসে বসে কালিমে তাইয়্যিবা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহওয়ালা ঝুপড়ি ঘরে বসে বসে ওই কিশোর দুই বেলা ওই আল্লাহওয়ালার কাছে সময় কাটায়। আস্তে আস্তে তার অন্তরের মধ্যে আল্লাহর কিতাবের নূর ঢুকতে থাকে। ওই কিতাবের ইলম পাইতে পাইতে তার একটা শক্তি অর্জন হয়, তার অন্তরের মধ্যে তার ইমানের একটা শক্তি অর্জন হয়, একটা ইমানি শক্তি এসে যায়। একদিন ওই কিশোর ওই রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার দোনো পাশের মধ্যে মানুষের জটলা, অনেক মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এই পাশের মানুষ ওই পাশে যেতে পারে না, ওই পাশের মানুষ এই পাশে আসতে পারে না। এবার ওই কিশোর জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমাদের, রাস্তা কেন ক্রস করতেছো না? সামনে আগায়া দেখে রাস্তার মাঝখানে একটা বিশাল বড় সিংহ মাঝখানটা দখল করে বসে আছে। এই সিংহের ভয়ে এই পাশের মানুষ ওই পাশে যেতে পারে না, ওই পাশের মানুষ এই পাশে আসতে পারে না। এবার ওই বালক, ওই কিশোর যার অন্তরের মধ্যে ঈমান আছে কিন্তু এখনো মুখে ঈমান প্রকাশ করে নাই, এবার ওই কিশোর মনে মনে বলে, ও রব, ওই আল্লাহওয়ালা ওই বুজুর্গ এক আল্লাহর কথা বলে আর গণক মূর্তি পূজার কথা বলে, দুই শিক্ষা দুইজনে দান করে। এবার সে বলতেছে আল্লাহর দিকে তাকাইয়া, ও আল্লাহ, যদি ওই আল্লাহওয়ালা বুজুর্গ ওই রাহেব
আমাকে যেই আল্লাহর কথা বলে, যেই খোদার কথা বলে, তিনি যদি সত্য হয়ে থাকেন, আপনি যদি সত্য হয়ে থাকেন, তাহলে আপনার নাম নিয়ে আমি একটা পাথর এই সিংহের দিকে ছুড়ব, আপনার নামে আপনি সিংহটাকে শেষ করে দিবেন। আজকে আমি যাচাই করতে চাই ওই গণকে যেই শিক্ষা দেয় সেটা সত্য না আল্লাহওয়ালা যেটা শিক্ষা দেয় সেটা সত্য, যাচাই করতে চাই। জোরে বলেন, আল্লাহওয়ালা যেটা শিক্ষা দেয় সেটা সত্য না অসত্য? আল্লাহ তাআলার নাম নিয়ে একটা ছোট পাথরের টুকরা নিয়ে ওই সিংহের গায়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছোট পাথরের টুকরাটা নিয়ে যখন ওই সিংহের গায়ে নিক্ষেপ করলো, আল্লাহর নাম নিয়ে ছোট টুকরাটা তার গায়ে পড়ার সঙ্গে সঙ্গে সিংহটা ওখানে শেষ হয়ে গেল, মারা গেল সকল মানুষের সামনে। মানুষ তো অবাক হয়ে গেল যে এই ছোট একটা পাথর এই বালক মারলো, সিংহটা মারা গেল। বোঝা গেল এই বালক দুনিয়ার সাধারণ কোনো বালক না, তার কাছে কোনো ঐশী শক্তি আছে, তার কাছে কোনো ভিন্ন শক্তি আছে। সবাই এই বালকের ভক্ত হয়ে গেল। আর বালকের দিলের মধ্যে স্পষ্ট হয়ে গেল দুই গুরু যেই শিক্ষা দেয় এর মধ্যে যে আল্লাহর কথা বলে সে সত্য, তারটাই সঠিক। সেও মনে মনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আজকের দিনে। এবার যখন যাওয়ার পথে ওই আল্লাহওয়ালার কাছে আজকে যাওয়ার পথে যখন যায়, গিয়ে তাকে এই ঘটনাটা শোনায়, ও আল্লাহওয়ালা ও বুজুর্গ, আজকে তো এরকম একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটার পরে আমি আল্লাহর নাম নিয়ে পাথর নিক্ষেপ করলাম, আল্লাহ তাআলা ওই প্রাণীটাকে শেষ করে দিলেন। ওই বুজুর্গ এটা শোনার পরে বলে, ইয়া গোলাম আনতাল ইয়াউমা আফদালু মিন্নি, ও আমার বৎস, আজকে তো তোমার ঈমান এই পর্যায়ে চলে গেছে, আমার চাইতে তোমার ঈমান অনেক গুণ বেশি বেড়ে গেছে। তুমি যখন ঈমানদার হয়ে গেছো, ঈমান যখন তোমার অর্জন হয়ে গেছে, আল-আনা সাতুবতালা, এখন তোমাকে আল্লাহ পরীক্ষা নিবেন, তোমার উপরে অনেক পরীক্ষা আসবে। যদি তোমার উপরে ঈমানের পরীক্ষা আসে, আমি তোমার গুরু তোমাকে উপদেশ দিলাম, ঈমান ছাড়বা না, ঈমানের উপরে অটল থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিজয় দান করবেন। এই কথাটাকে ওসিয়ত করে দিলেন। এবার ওই বালক ওখান থেকে বের হয়ে যায়। পুরো দেশের মধ্যে বালকের নাম ছড়ায়া পড়ে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই বালকের নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকের নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের। কি নাম? আব্দুল্লাহ ইবনে তামের। আর যে বাদশার জমানায় ঘটনা ঘটেছে ওই বাদশার নাম হলো ইউসুফ জু নওয়াজ। আব্দুল্লাহ ইবনে তামের সারা এলাকার মধ্যে তার নাম ছড়ায়া যায়। একজন বালক আছে, তার কাছে ঐশী শক্তি আছে, ঐশী শক্তি দিয়ে সে যা ইচ্ছা তাই করতে পারে। এই কথা যখন এলাকার মধ্যে ছড়ায়া যায়, এলাকার বিভিন্ন বিপদগ্রস্ত মানুষ তার কাছে আসে তার কাছে বিপদের কথা বলে, সে আল্লাহর কাছে দোয়া করে, বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর হয়ে যায়। অন্ধ মানুষ তার কাছে আসে আল্লাহর নাম নিয়া, অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলায়, অন্ধের অন্ধত্ব দূর হয়ে যায়, সে সুস্থ হয়ে যায়। কুষ্ঠরোগী তার কাছে আসে, তার চামড়ার মধ্যে হাত বুলায় দেয়, কুষ্ঠরোগ দূর হয়ে যায়। যার পা ভাঙ্গা তার কাছে আসে, আল্লাহর নাম নিয়া ভাঙ্গা পায়ের মধ্যে হাত বুলায়, ভাঙ্গা পাটা সুস্থ হয়ে যায়। এভাবে চলতে থাকে, পুরো দেশের মধ্যে তার নাম ছড়ায়া যায়। সে অন্ধকে সুস্থ করতে পারে, কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারে। যে এই বাদশা ইউসুফ জু নওয়াজ, ওই বাদশার রাজ দরবারে একজন মন্ত্রী ছিল, আজীবন সে অন্ধ ছিল, মায়ের পেট থেকে অন্ধ অবস্থায় দুনিয়াতে আসছে, চোখে সে দেখতো না। এই মন্ত্রীর কাছেও খবর গেল, আমাদের রাজ্যের মধ্যে একজন বালক আছে, অন্ধকে সে সুস্থ করতে পারে। এবার ওই মন্ত্রী অনেক হাদিয়া তোহফা নিয়ে, অনেক পুরস্কার নিয়ে ওই বালকের বাড়িতে পৌঁছে যায়। বালকের বাড়িতে গিয়ে বলে, ও বালক, আমি শুনলাম তুমি নাকি অন্ধকে সুস্থ করতে পারো। আমি ইন্নি বালাগানি আন্নাকা তাশফিন নাস, আমার কাছে খবর আসছে তুমি নাকি মানুষকে সুস্থ করতে পারো। আমি আজন্ম অন্ধ, পারলে আমার অন্ধত্বটা দূর করে দাও, তুমি আমাকে সুস্থ করে দাও। বালক জবাব দেয় ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করার মালিক কে? ইন্নী লা আশফি আহাদান, আমি কাউকে সুস্থ করতে পারি না, সুস্থতা দেওয়ার মালিক হলেন একজন, সুস্থ করার মালিক আল্লাহ, আল্লাহ সুস্থ করেন।
দুনিয়ার কোনো মানুষ সুস্থতা দেওয়ার মালিক না। বলেন সুস্থতা দেওয়ার মালিক কে? কোনো পীর সাহেব, কোনো দরবারওয়ালা, কোনো বাবা, কোনো খাজা বাবা, কোনো পীর যদি বলে এই দরবারে যে আসবে যত বিপদ নিয়ে আসবে বিপদ দূর হয়ে যাবে, যে যত অসুস্থতা নিয়ে আসবে দূর হয়ে যাবে, গরিব আসলে ধনী হয়ে যাবে, অভাবী আসলে অভাব দূর হবে, এরকম বিভিন্ন নিঃসন্তান নারী আসলে সন্তান পেয়ে যাবে, এরকম গ্যারান্টি দিয়া মানুষের বিপদ দূর করে, এরকম দরবার ভণ্ড ব্যবস্থাপনা আছে না নাই? বলেন নিঃসন্তানকে সন্তান দেওয়ার মালিক কে? কেউ যদি মনে করে কোন দরবার সন্তান দিতে পারে, কোন দরবার কাউকে সুস্থ করতে পারে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। ওই আব্দুল্লাহ ইবনে তামের জবাব দেয় মন্ত্রীকে, ও মন্ত্রী আপনি যা শুনেছেন ভুল শুনেছেন। ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি কাউকে সুস্থ করতে পারি না, সুস্থ করেন একমাত্র আল্লাহ। তবে হ্যাঁ, আমি আপনার সাথে কথা বলতে পারি। আমি একটা কালিমার দাওয়াত দেই, আমি এক আল্লাহর দাওয়াত দেই। আপনি যদি ওই কালিমাটা গ্রহণ করে নেন, আপনি যদি ওই কালিমা পড়েন, কালিমা পড়ার পরে কালিমার উসিলায় আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি আশা রাখি আল্লাহ আমার দোয়া ফেরত দিবেন না। আমি দোয়া করব, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। ওই মন্ত্রী বলে আমার চোখ ফিরে পাওয়া দরকার, যদি কালিমা পড়ে চোখ পাই কালিমা পড়তে অসুবিধা নাই। ওই মন্ত্রী ওই বালক আব্দুল্লাহ ইবনে তামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামের তার জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে আজন্ম অন্ধ লোকটা আল্লাহর কুদরতে সুস্থ হয়ে যায়। এই মন্ত্রী যখন সুস্থ হয়ে গেল, পরের দিন রাজদরবারে উপস্থিত। রাজদরবারে যেদিন গেল, এই লোকটা 20 বছর পর্যন্ত রাজদরবারে একটা চেয়ারে বসে। অন্ধ মানুষের চলাফেরা একরকম, চোখওয়ালা মানুষের চলাফেরা আরেক রকম। কি বলেন? অন্ধ মানুষ আপনার দিকে তাকাইলে বরাবর আপনার দিকে তাকাবে না, আরেক দিকে তাকাবে। কি বলেন? আর যার চোখ আছে সে ঠিক মতো তাকাবে। অন্ধ মানুষ বসার আগে হাত দিয়া নাড়াচাড়া করে বসবে, আর যার চোখ আছে সে নাড়বে না। বাদশা 20 বছর পর্যন্ত দেখতেছেন এই লোক অন্ধ, কিন্তু আজকে তার দরবারে এসে চেয়ারের মধ্যে বসে, হাতের নাড়াচাড়া নাই, চোখ দিয়া সুন্দর মতো তাকাইতেছে। বাদশা ওই মন্ত্রীর জিজ্ঞাসা করে, ও মন্ত্রী কি হয়েছে তোমার? আমা কুনতা আমা ফামান বাসসারাকা, তুমি না অন্ধ ছিলা, চোখ কোথায় পাইলা? কিভাবে তুমি চোখের আলো পাইলা? দৃষ্টিশক্তি কিভাবে ফিরে পাইলা? সে বলে, আমি দৃষ্টিশক্তি নিজের থেকে ফিরে পাই নাই, আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। মানে তোমার আল্লাহ মানে এটা আবার কেমন কথা? বলছে হ্যাঁ, আমার আল্লাহ যিনি হলেন রব্বি ওয়া রব্বুক, যিনি হলেন আমার রব এবং আপনার রব, সারা পৃথিবীর রব, যিনি সকলের রব, সেই রব আমাকে দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। বাচ্চার মেজাজ খারাপ হয়ে যায়। আমার রাজত্বের মধ্যে আমি ছাড়া আবার রব কেডা? আমি ছাড়া আবার খোদা কেডা? আমি ছাড়া আরেকজন খোদার কথা শোনার সঙ্গে সঙ্গে সে রাগান্বিত হয়ে যায়। বলো তুমি এই নতুন সবক কোথায় পাইছো? এবার তাকে নির্যাতন শুরু করে দেয়। নির্যাতনের কারণে ওই মন্ত্রী এই আব্দুল্লাহ ইবনে তামের নাম বলতে বাধ্য হয়। আব্দুল্লাহ ইবনে তামের নাম বলা হয়। আব্দুল্লাহ ইবনে তামেরকে উপস্থিত করা হয়, তাকেও নির্যাতন করা হয়। সে আবার ওই আল্লাহওয়ালা বুজুর্গের নাম বলে দেয়, আল্লাহওয়ালা বুজুর্গকে উপস্থিত করা হয়। আব্দুল্লাহ ইবনে তামেরকে পাশে রেখে মন্ত্রী এবং ওই বুজুর্গ দুজনকে বলে, তোমরা এই কালিমার দাওয়াত এখানে শুরু করেছ, কালিমা ছেড়ে দাও। যদি না ছাড়ো তাহলে তোমাদেরকে শেষ করে ফেলবো, নির্মমভাবে হত্যা করব। কিন্তু একবার যার অন্তরের মধ্যে ঈমান ঢুকে যায় তাকে 1000 বার শহীদ করা যায়, কিন্তু ঈমান ছুটানো যায় না, ঠিক কিনা? ওই দুইজনকে নিয়ে আসলো, আল্লাহওয়ালাকে নিয়ে আসলো, আর ওই মন্ত্রীকে সামনে নিয়ে আসলো। তাদেরকে ইসলাম ছাড়ার জন্য বলল, ঈমান ছাড়ার জন্য বলল। তারা বলে ঈমান একবার অন্তরে ঢুকে গেলে এই ঈমান আর বের করা যায় না। মৃত্যু হুমকি দিলে দিতে পারো, মেরে ফেলতে পারো, কোনো অসুবিধা নাই। এবার ওই বালকের সামনে, আব্দুল্লাহ ইবনে তামেরের সামনে ওই আল্লাহওয়ালা বুজুর্গ ইনজিল শরীফের যে আলেম
তাকে হত্যা করে ফেললো এবং ওই মন্ত্রীকে হত্যা করলো। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় কিভাবে হত্যা করেছে। লোক সম্মুখে দোনোজনকে দাঁড় করিয়ে মাথার উপরে বড় করাত রেখে দোনোটা মানুষকে মাঝখান থেকে দুই খণ্ড করে ফেলা হলো। এভাবে দুইজনকে নির্মমভাবে শহীদ করে ফেলা হলো। আর এই বালক, তার যেহেতু ঐশী শক্তি আছে, তার যেহেতু অনেক যোগ্যতা আছে, বাচ্চা তাকে প্রস্তাব দিল, ও বালক, আমি তোমার ব্যাপারে শুনতে পারলাম তোমার নাকি অনেক যোগ্যতা আছে, তোমার অনেক প্রতিভা আছে, প্রতিভাটা নষ্ট করার দরকার নাই, তুমি আমার রাজত্বের একটা বড় পদ নিয়ে নাও, ঈমান ছেড়ে দাও, আমি আমার দেশের মধ্যে তোমাকে একটা ভালো পজিশন দিয়ে দেব। এই প্রস্তাব দিল। বলেন ঈমানদারের ঈমান ভয় দেখায়া যেমন ছোটানো যায় না, লোভ দেখায়া কি ছোটানো যায়? লোভ দেখায়া ছোটানো যায়। বান্ডিল পাইলে সবাই চেঞ্জ হয়, ঈমানদার চেঞ্জ হয় না। ক্ষমতার স্বাদ পাইলে সবাই চেঞ্জ হয়, ঈমানদার চেঞ্জ হয় না। আন্দোলনের সময় যারা বড় বড় কথা বলছিল, এখন দেখা যায় তাদের মধ্যেও পরিবর্তন আসছে, ঈমানদারের মধ্যে পরিবর্তন আসতে পারে না, ঠিক কিনা? ওই যুবককে প্রস্তাব দেওয়া হলো, তোমাকে রাজ্যের একটা বড় পদ দিয়ে দেয়, ঈমান ছেড়ে দাও। যুবক বলে, না, এটা আমার দ্বারা সম্ভব না, আমি ঈমানদার নিজে তো থাকবো, ঈমানের দাওয়াত নিয়ে সারা দেশের মধ্যে ঘুরবো। যখন ওই যুবক মানতেছে না, এবার সিদ্ধান্ত নেয় যুবককে হত্যা করে ফেলবে, যুবককে মেরে ফেলবে। মারবে কিভাবে? এবার ওই বাদশা সিদ্ধান্ত নেয়, একে সাধারণভাবে মারবো না, নির্মমভাবে হত্যা করব, তিলে তিলে হত্যা করব। ওই বাদশা তার সেনাবাহিনীর একটা গ্রুপকে, একটা টিমকে ডাক দিয়ে বলে, তোমরা এই আব্দুল্লাহ ইবনে তামের এই বালকরে তোমরা নিয়ে যাও, এলাকার দেশের মধ্যে সবচেয়ে বড় যে পাহাড়টা আছে, ওই পাহাড়ের চূড়ার মধ্যে তাকে উঠাও, পাহাড়ের চূড়ায় উঠাইয়া চূড়ার উপর থেকে তাকে ফেলে দাও, চূড়ার উপর থেকে গড়াইতে গড়াইতে আস্তে আস্তে তার রূহটা বের হবে, এভাবে তাকে শেষ করে দাও। ওই বালক তাকে ওই সেনাবাহিনীর টিমটা সাথে করে নিয়ে চূড়ার উপরে চলে গেল, বিশাল বড় পর্বতের চূড়ায় ওখানে চলে গেল। চলে যাওয়ার পর ওখান থেকে এখন ফেলে দিবে। ওই বালক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনি শাররাহুম বিমা শিতা, ও আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, আপনি তাদেরকে কিভাবে দমন করবেন আপনার মতো করে দমন করেন, আপনি আমার জন্য তাদের ব্যাপারে যথেষ্ট হয়ে যান। আল্লাহর কাছে দোয়া করছেন। বলেন আল্লাহ এই আওয়াজ শুনছেন কি শোনেন নাই? আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ও আল্লাহ, আপনি আমার ব্যাপারে তাদের জন্য যথেষ্ট হয়ে যান, তাদের জন্য আমার ব্যাপারে যথেষ্ট হয়ে যান। এই দোয়া যখন করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে যেই পাহাড়ের উপরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, পাহাড়টা কাঁপতে শুরু করে। সেনাবাহিনীর যেই টিমটা তাকে ফেলার জন্য নিয়েছিল, ওই টিমের সবগুলো সদস্য ওই পাহাড়ের চূড়া থেকে পড়ে নিজেরা শেষ হয়ে যায়। আর ওই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে তামেরকে ফেরেশতারা একদম সুরক্ষিত অবস্থায় সসম্মানে জমিনের নিচে নিয়ে আসে। আব্দুল্লাহ ইবনে তামের, আপনাদের কি খেয়াল, এখন পাহাড় থেকে নেমে বাসায় তো চলে যাওয়ার কথা, তাই না? আব্দুল্লাহ ইবনে তামের পাহাড় থেকে নেমে বাসায় যায় নাই, রাজ দরবারে চলে গেছে। কোথায় চলে গেছে? চমকটা একটু দেখায় আসি তাকে গিয়ে, আমাকে মারতে পাঠাইছে, চমকটা বাসায় না গিয়ে আব্দুল্লাহ ইবনে তামের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ইউসুফ জু নওয়াসের দরবারে চলে যায়। বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা তাকে দেখে অবাক। মা বালুকা ইয়া গোলাম, ও গোলাম, তুমি কোত্থেকে, কি হলো তোমার? আইনা জুনুদি, আমার বাহিনী কোথায়? সেনাবাহিনীর টিম তোমাকে নিয়ে গেল মারার জন্য। সেনাবাহিনীর টিম কোথায়? তুমি একা কেন আসছো? জবাব দেয়, আমি আব্দুল্লাহ ইবনে তামেরকে আব্দুল্লাহর রব হেফাজত করেছে, আর তোমার সেনাবাহিনী যেখানে যাওয়ার ওখানে পৌঁছে গেছে। হামাসকে শেষ করার জন্য, গাজার মুসলমানদেরকে শেষ করার জন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সাজোয়াজার নিয়ে, মার্কাবা নিয়ে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ঢুকেছে। টার্গেট ছিল হামাসকে মিটাইয়ে দিবে, শেষ করে দিবে। বলেন হামাসকে মিটাইতে পারছে? কিন্তু যারা মিটাইতে গেছিল এদের মধ্যে হাজার হাজার জায়গা মতো চলে গেছে, ঠিক কিনা? জায়গা মতো চলে গেছে। ইসরায়েল টু জাহান্নাম ভায়া গাজা, ঠিক কিনা? ইসরায়েল টু জাহান্নাম ভায়া যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন গাজার থেকে ঘুরে যা, গাজার থেকে
ঘুরা গাজায় আসে তারা জাহান্নামে যাওয়ার জন্য ইনশাআল্লাহ। গাজা তাদের কবরস্থান হবে, পুরো ইহুদি শক্তি এই গাজার জমিনের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করে আমার সৈন্যবাহিনী কোথায়? জবাব দেয় তোমার সৈন্যবাহিনী জায়গা মতো পৌঁছে গেছে, আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে। এই যাত্রায় তাকে মারতে পারলো না, শেষ করতে পারলো না। এবার বাদশা ভিন্ন পলিসি আটে, তাকে হত্যা করার জন্য ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। এবার নৌবাহিনীকে ডাকে, নৌবাহিনীর একটা টিম আনে, আইনা বলে তোমরা পাহাড়ে নেওয়ার দরকার নাই, এবার তাকে সমুদ্রে নিয়ে যাও, সাগরে নিয়ে যাও। সমুদ্রে একটা বোটের মধ্যে, একটা জাহাজের মধ্যে উঠিয়ে দিল। তাকে জাহাজটা নিয়ে একদম সমুদ্রের মাঝখানে চলে যাওয়া, যেখানে অনেক স্রোত আছে, যেখানে অনেক ঢেউ আছে, উত্তাল তরঙ্গ আছে, ওখানে গিয়া তাদেরকে ফেলে দিয়ে তোমরা চলে আসবা। এই নৌবাহিনীর একটা টিম তাদেরকে নিয়ে সমুদ্রের মধ্যে রওনা হয়ে যায়। সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে যখন তাকে ফেলে দিবে, আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনি বিমা শিতা, ও আল্লাহ আপনি তাদের জন্য আমার ব্যাপারে যথেষ্ট হয়ে যান, কি দিয়া তাদেরকে দমন করবেন আপনি করে দেন। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে এত তরঙ্গ তৈরি হয়, এত উত্তাল তরঙ্গ তৈরি হয়, ওই ঢেউয়ের মধ্যে পুরাটা জাহাজ উল্টায়া শেষ হয়ে যায়। যতগুলো নৌবাহিনীর সদস্য ছিল তারা ডুবে শেষ হয়ে যায়। আর আব্দুল্লাহ ইবনে তামিরকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জমিনের মধ্যে নিরাপদে পৌঁছায়া যায়। এই পলিসিও যখন কাজ হলো না, এবার আব্দুল্লাহ ইবনে তামির দেখলেন বাদশা ইউসুফ জু নওয়াজ তাকে হত্যা করার জন্য পাগল, তাকে হত্যা করা ছাড়া সে শান্ত হতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে তামির ওই বাদশাকে ডাক দিয়া বলে, ও বেকুব বাদশাহ, ও পাগল বাদশাহ, তুমি দুই পলিসি অবলম্বন করেছো, দুইটা নয়, এরকম 2000 পলিসি যদি অবলম্বন করো আমাকে তুমি শেষ করতে পারবা না। আমাকে তো তুমি শহীদ করতে চাও, আমাকে যদি তুমি মারতে চাও, আমি তোমাকে পলিসি শিখাইয়া দেই, আমি তোমাকে সিস্টেম শিখাইয়া দেই, ওই সিস্টেমে করলে আমাকে হত্যা করতে পারবা। বলো কি সিস্টেম? সিস্টেম হলো তুমি একটা তারিখ নির্ধারণ করো, একটা দিবস ঘোষণা দাও, ওই দিনের মধ্যে তোমার দেশের সবগুলো মানুষকে ওই ময়দানের মধ্যে একত্রিত হতে বলো। একটা বিশাল ময়দানের মধ্যে দেশের সব মানুষ একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে আমাকে ময়দানের মাঝখানে দাঁড় করাবা, দাঁড় করিয়ে তুমি একটা তীর নিবা, ধনুকের মধ্যে তীর লাগাবা, তীর লাগিয়ে আমি আব্দুল্লাহর দিকে তীরটা ছড়বা। এমনি ছড়লে হবে না, তীর ছোড়ার সময় বলবা বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, আমি যে আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করি, ওই আল্লাহর নাম নিয়ে যদি তীর ছোড়ো, ওই তীর আমাকে মারতে পারবে, এছাড়া পৃথিবীর কোনো তীর আমাকে শেষ করতে পারবে না। ক্ষমতা কার? ক্ষমতা কার? একমাত্র আল্লাহর ক্ষমতা। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ইমানি কথা না কুফরি কথা? ক্ষমতার উৎস আল্লাহ। ক্ষমতার উৎস কে? ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? এটা একদম একটা ধোঁকাবাজি কথা, প্রতারণাপূর্ণ কথা। গণতন্ত্রের মধ্যে এই কথাটা শেখানো হয় যে ক্ষমতার উৎস বলে জনগণ। জনগণ, যেই জনগণ, জনগণ মানে কে? জনগণ মানে আমি, জনগণ আপনারা, জনগণ এই যে আপনারা। ও ভাই, আপনি আর আমি ক্ষমতার উৎস। আপনার আর আমার 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। হে আবার ক্ষমতার উৎস হয় কিভাবে? এটা পাগলামি কথা। ক্ষমতার উৎস কে? ক্ষমতার মালিক কে? ও ইউসুফ জু নওয়াজ, তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আল্লাহর নাম ছাড়া কোনো রাস্তা নাই। তুমি আল্লাহকে প্রতিদ্বন্দ্বী বানাইছো, তুমি খোদা হওয়ার শখ করেছ, কিন্তু আমার মতো একটা দুর্বল মানুষকে মারতে হলে আল্লাহর নাম ছাড়া তোমার উপায় নাই। তুমি আল্লাহর নাম নিয়ে তীর ছুড়লে আমাকে শহীদ করতে পারবা। ইউসুফ জু নওয়াজ কয় অসুবিধা নাই, নাম নিয়ে মারমু, আগে বিপদ দূর হোক। একটা তারিখ নির্ধারণ করা হলো। বিশাল বড় ময়দানের মধ্যে দেশের সব মানুষ একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে এবার ওই মাঝখানে আব্দুল্লাহ ইবনে তামিরকে রাখা হয়। আব্দুল্লাহ ইবনে তামিরকে রেখে একটা ধনুকের মধ্যে তীর লাগায় বাদশা ইউসুফ জু নওয়াজ ধনুকের মধ্যে তীর লাগাইয়া ওই গোলামের দিকে, ওই বালকের দিকে তীরটা ছোড়ে। তীর ছোড়ার সময় জোরে জোরে আওয়াজ করে কি বলে? বিসমিল্লাহ। কি বলে? কাফের, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, কিন্তু নিজেই মুখে কার নাম? আল্লাহর নাম নিয়ে
সারা দেশের মধ্যে ছড়ায়া যায়। বাদশা এই বালককে হত্যা করার জন্য এমন কোনো পলিসি নাই যেটা অবলম্বন করে নাই, কিন্তু একভাবে তাকে মারা যাবে শুধু আল্লাহর নাম নিয়া। এই কথাটা সারা দেশের মধ্যে ছড়ায়া গেল। এবার মানুষ স্বচক্ষে দেখতে পাইতেছে বাদশা আল্লাহর নাম নিতেছে, তীর ছড়তেছে আর বলে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম। এই কথা যখন বলে সারা দেশের মানুষ বুঝে ফেললো এতদিন যেই বাদশা বলছে আমি ক্ষমতার মালিক, এতদিন যেই বাদশা বলছে আমি এত শক্তির মালিক, এতদিন যেই বাদশা বলছে আমি এত কিছু করার মালিক, আজকে সেই বাদশা একজন বালকের কাছে আল্লাহর কাছে একজন বালকের জন্য আল্লাহর কাছে হার মানতে বাধ্য হলো। সারা দেশের সব জনগণের সামনে পরিচ্ছন্ন হয়ে গেল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। তারা অনেক কিছু শিখাইছে আমাদেরকে, কিন্তু আমরা শেষ মুহূর্তে গিয়ে টের পাইছি ক্ষমতার মালিক কে। তারা টার্গেট নিছে এত সাল এত সাল, কি বলেন, হ্যাঁ না? আর কেউ পরিবর্তন করতে পারবে না, এই করতে পারবে না, সেই করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা পরিবর্তন করছেন কি করেন নাই? ক্ষমতার মালিক আল্লাহ। যখন আল্লাহর নাম নিয়ে তীর ছড়লো, তীর ছোড়ার পরে আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে কপালের ডান পাশে তীরটা ঢুকলো, কপালের ডান পাশে তীরটা ঢুকলো, এই জায়গায় তীর ঢুকার পরে উনি হাত দিলেন, বিসমিল্লাহ বলে হাত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকলেন। হাতটা এই অবস্থায় রাইখা এখান থেকে রক্ত ঝরতে ঝরতে জমিনে লুটায়া পড়লেন। উনি শহীদ হয়ে গেলেন, উনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নাম নিয়া তাকে শহীদ করা হইল। পুরো দেশের মানুষের কাছে সুস্পষ্ট হয়ে গেল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। একত্ববাদের বিশ্বাস এটাই হলো সঠিক বিশ্বাস, অগ্নি পূজা এটা কখনো সঠিক কাজ নয়। মানুষ যখন এটা দেখে ফেললো, ওই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ সঙ্গে সঙ্গে এক বাক্যে সবাই ঘোষণা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘোষণা দিয়ে সবাই একসাথে মুসলমান হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এই লোককে হত্যা করছে কি জন্য? ইসলামকে ঠেকানোর জন্য। কি জন্য? ইসলামকে ঠেকানোর জন্য, মুসলমানের অগ্রযাত্রাকে শেষ করার জন্য, থামিয়ে দেওয়ার জন্য। কিন্তু একজন লোক শহীদ হয়েছে, একজন শহীদের রক্ত জমিনের মধ্যে পড়েছে, এই রক্তের ফোঁটার বরকত এমন হয়েছে পুরো দেশের মানুষ একসাথে মুসলমান হয়েছে। ইসলামকে ঠেকানোর জন্য পৃথিবীর যেই অঞ্চলেই যত প্রজেক্ট হাতে নেওয়া হবে, যত কাজ আর এজেন্ডা হাতে নেওয়া হবে, ইসলাম ঠেকানোর জন্য যা কিছু করা হবে, ফলাফলে যেটা হবে ইসলাম বিজয়ী হতে থাকবে, ইসলামের দিকে মানুষ আগাইতে থাকবে, ইসলামকে কেউ ঠেকাইতে পারবে। সবাই মুসলমান হয়ে গেছে। সবাই যখন মুসলমান হয়ে গেল, এবার বাচ্চার লোকেরা বাচ্চার কাছে এসে বলে, বাচ্চা ঘটনা তো হইটা গেছে, যেই আশঙ্কায় আপনি এই বালককে হত্যা করলেন যাতে দাওয়াত দিয়া সব মানুষরে মুসলমান না বানাইতে পারে, সেই আশঙ্কা তো এক মুহূর্তে বাস্তবায়ন হয়ে গেল, সেটাই তো ঘটে গেল, সব মানুষ তো মুসলমান হয়ে গেল। বাচ্চা বলে, তাই নাকি? কয়, হ্যাঁ তাই, কারণ সব মানুষ দেখা ফেলছে আপনার জোর কতটুকু আর আল্লাহর জোর কতটুকু। মানুষ দেখে ফেলছে, মানুষ বুঝে ফেলছে, সবাই মুসলমান হয়ে গেছে। বাচ্চা বলে, যদি সবাই মুসলমান হয়ে গিয়ে থাকে তাহলে সবাইকে বাধ্য করো কালিমা ছাড়ার জন্য, ঈমান ছাড়ার জন্য বাধ্য করো। যদি তারা ঈমান না ছাড়ে তাহলে গর্ত খনন করো, বড় বড় গর্ত খনন করো। গর্ত খনন করার পরে ওই গর্তের মধ্যে আগুন জ্বালাও, গর্তের পাশে কিনারে এনে প্রত্যেক ঈমানদারকে, প্রত্যেক মুসলমানকে গর্তের কিনারের মধ্যে দাঁড় করাও। কিনারের মধ্যে দাঁড় করে তাকে জিজ্ঞাসা করো কালিমা সে ছাড়বে কিনা, ঈমান ছাড়বে কিনা। যদি ঈমান ছেড়ে দেয় তাহলে তাকে মুক্তি দিয়ে দাও, যদি ঈমান না ছাড়ে তাহলে আগুনের মধ্যে তাকে ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘটনা শুনাইলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তবাসীরা ধ্বংস হয়ে যাক, আন্নারি যাতিল ওয়াকুদ, যারা ওই গর্তের মধ্যে অনেক বড় বড় আগুন জ্বালিয়েছিল, ইদহুম আলাইহা কুউদ, ওই বাদশার সৈনিকরা গর্তের আশেপাশে বসা ছিল। হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, গর্তের পাশে বসে বসে মুমিনদেরকে গর্তের মধ্যে ফেলতেছে, আর এই দৃশ্য তারা উপভোগ করতেছে। আল্লাহ ঘটনাটা বললেন। এবার একজন মানুষকে আনা হয়, জিজ্ঞাসা করা হয় কালিমা ছাড়বা কিনা, বলে না কালিমা ছাড়বো না, তাকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়।
হয়, আবার আরেকজনকে আনা হয়, ইমান ছাড়ে না, গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়। একজন করতে করতে ইতিহাসের কিতাবের মধ্যে এবং হাদিসের মধ্যে আসছে একদিনে 12,000 মুসলমানকে গর্তের মধ্যে আগুনের মধ্যে ফেলে শহীদ করা হয়। 12,000 মানুষ যখন শহীদ হয়ে যায়, ধারাবাহিকতায় একজন মহিলাকে, একজন দুধের বাচ্চাওয়ালা মাকে ওই গর্তের কিনারে আনা হয়। মাকে আনা হয়, ওই মায়ের কোলের মধ্যে একটা দুধের বাচ্চা দুধ পান করে, অল্প বয়স, মাত্র কয়েক মাস বয়স হলো। ওই মাকে যখন গর্তের কিনারে আনা হয়, এবার মাকে জিজ্ঞাসা করা হয় কালিমা ছাড়বা কিনা, যদি না ছাড়ো তোমার সন্তান সহ তোমাকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে। এবার মা ইমানদার তো ছিল, কিন্তু চিন্তা করে আমি না শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু আমার কোলের বাচ্চাটা, দুধের বাচ্চাটা মাত্র কয়েক মাস হয় দুনিয়াতে এসেছে, দুনিয়ার মধ্যে তার জীবনটা সে দেখলো না, বুঝলো না, দুনিয়া উপভোগ করতে পারলো না। এই সন্তানের দিকে তাকাইয়া তার অন্তরের মধ্যে মায়া লেগে যায়, মনে মনে ভাবে, মনে মনে চিন্তা করে এই সন্তানের জন্য হলেও এখন মুখে বলি ঠিক আছে কালিমা ছাড়বো, পরবর্তীতে না হয় আবার অন্য কথা বলবো, বাধ্য হয়ে তো বলা যায়। সন্তানের কারণে চিন্তা করে আমার সন্তানের জীবনটা বাঁচানোর জন্য একটু তাদের কথা মেনে নেই। এই কথাটা যখন মনে মনে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দুধের বাচ্চা মাত্র কয়েক মাস বয়স, আল্লাহ তার জবান খুলে দেন। ওই কোলের বাচ্চা, দুধের বাচ্চা মাকে ডাক দিয়ে বলে ইয়া উম্মা উযবুতি আলা মা আনতি আলাইহি ফাইন্নাকি আলাল হাক্কি। দুধের বাচ্চা মাকে ডাক দিয়া বলে মা, তুমি যেই আদর্শের উপরে আসো, যেই ইমানের উপরে আসো, এটার উপরে অটল থাকো, এটা পরিবর্তন করো না, কারণ তুমি হকের উপরে আসো। ওই বাচ্চা বলে মা গো, সবাই দেখতেছে আগুন, সবাই দেখতেছে গর্তের মধ্যে আগুন, মানুষগুলো আগুনে পুড়ে যায়, কিন্তু মা আল্লাহ আমাকে যে চোখ দিয়েছে, আমি চোখ দিয়া দেখি এখানে আগুন না, গর্তের ভিতরে জান্নাতের দস্তরখান বিছানো, গর্তের ভিতরে জান্নাতের দস্তরখান বিছানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আগমনের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল বলছেন দাজ্জাল যখন আসবে, দাজ্জালের সাথে দুইটা জিনিস থাকবে, একটা জাহান্নাম থাকবে, একটা জান্নাত থাকবে, একটার মধ্যে ফলমূল থাকবে, আরেকটার মধ্যে আগুন থাকবে। আল্লাহ রাসূল বললেন তার যেটা আগুন সেটাই হলো ইমানদারের জান্নাত। বাচ্চা যখন এই কথা বলল, মা ইমান আরো বেড়ে গেল। মা বলল না কালিমা ছাড়বো না। ওই বাচ্চা আর মা সহ দোনোজনকে আগুনের মধ্যে ফেলে দেওয়া শেষ হয়ে গেল। বলেন এই লোকগুলো কি শেষ হয়ে গেল, নাকি আল্লাহ তাআলার কাছে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে চলে গেল? জান্নাতে চলে গেল। আরে 5 লক্ষ সিরিয়ার মুসলমানকে বাশার আসাদ ইরান জোট হত্যা করেছে, এই লোকগুলো ধ্বংস হয়ে যায় নাই, এই 5 লক্ষ সবাই জান্নাতের মেহমান হয়ে গেছে। 50,000 প্লাস গাজার মুসলমানকে শহীদ করা হয়েছে, গাজার মুসলমানকে শেষ করা হয়েছে। তারা কি ধ্বংস হয়ে গেছে? তারা ধ্বংস হয় নাই, তারা সবাই জান্নাতের মেহমান হয়ে গেছে। এই কারণে সামনে পরিস্থিতি চলতেছে, অনেক লম্বা সময় পার হয়ে গেছে, হুজুর আসছে, বেয়াদবি হয়ে গেছে, আমার 11:04 বেজে গেছে। ইনশাআল্লাহ হুজুর আমাদের আজকের প্রধান মেহমান, আপনাদের সামনে হুজুর আলোচনা করবেন। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমি কথা এখানেই শেষ করে দিতেছি। আমি কথা শুরু করছিলাম এখান থেকে যে আমরা ইমানদার, বর্তমান পৃথিবীর যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ইমানদারদের উপরে হামলা আসবে, ইমানি পরীক্ষা আসবে। ইমানি পরীক্ষায় যদি আমরা অটল থাকতে পারি, ইনশাআল্লাহ এই কিছুদিন অটল থাকার দ্বারা আল্লাহ তাআলা বিজয় দান করবেন। যদি দুনিয়া ধ্বংস হয়ে যায়, হয়ে যাক, আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করবেন। ইমানের পরীক্ষায় পাশ করার জন্য আমরা কে কে রাজি? ইনশাআল্লাহ সবাই হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানি পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। ইমানি পরীক্ষায় আমরা পাশ করব, কিন্তু বড় পরীক্ষা দেওয়ার জন্য রেডি, অপেক্ষমান। কিন্তু ইমানি ছোটখাটো পরীক্ষা, শীতকালে ফজর নামাজ, কি নামাজ? এটা ইমানের ছোট পরীক্ষা। শীতকালের কি নামাজ? এই পরীক্ষায় আমরা কয়জন পাশ করি বলে? যেই মুসলমান শীতকালের কনকনে ঠান্ডায় উঠে পানি দিয়ে উজু করে
ফজর নামাজে উপস্থিত হইতে পারে, সেই মুসলমানের ব্যাপারে আশা করা যায় বড় পরীক্ষায় সে পাশ করবে, বড় পরীক্ষায় সে। কিন্তু যদি এখানে ফেল করে, আপনি একদম প্রাথমিক পরীক্ষায় ফেল করছেন, আপনি ফাইনালে পাশ করবেন? ফাইনালে পাশ করবেন? এই কারণে ইমানি পরীক্ষায় পাশ করার জন্য এখন থেকে রিহার্সেল, এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এই প্রস্তুতির প্রথম পর্ব হলো, প্রথম আয়োজন হলো 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ। ইনশাআল্লাহ ইমানের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আজকে থেকে আমরা কেউ ফজরের নামাজ ছাড়বো না। কে কে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আমরা ওয়াদা করতেছি ইনশাআল্লাহ কোনদিন আমরা ফজরের জামাত ছাড়বো না ইনশাআল্লাহ। ওয়াদা করতেছেন আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যে